দিদি, আমাদের আর পড়াতে হবে না। আমি চাই না আমাদের জন্য তোমাদের ঘরে ঝগড়া হোক। আমরা মুখ্য আছি, ওই মুখ্যই থাকবো। আর এখনকার বউয়েরা দেখো রাস্তার ধারে, ক্লাবে, কফি শপে বসে গল্প করছে। এখনকার দিনের মেয়েরা সব আড্ডাবাজ। হ্যাঁ দিদি, আমাদের আর কি, আমরা বস্তির মেয়ে, বস্তিতেই শেষ হয়ে যাব। দেখো বাপু, বস্তির ছেলে মেয়েদের আমি কিন্তু ঘরের ভেতরে ঢোকাবো না। মালতী, আলুর তরকারিতে নুন কম হয়েছিল কাল, বলেছিলাম। আজকে কিন্তু ঠিক করে করো। আমি আজই ঠিক করে দিচ্ছি মা। আর দইটা কোথায় রেখেছো? পাচ্ছি না যে, তাড়াতাড়ি নিয়ে এসো। ওপরের তাকে আছে মা, ঢাকা দেওয়া। তুমি একটু এসে দিতে পারছো না? আমাকে এখন নিয়ে নিতে হবে। আমি যাচ্ছি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। আচ্ছা বলো তো, প্রতিদিন বিকেলে কোথায় যাও? পাড়ার মেয়ে ছেলেদের সাথে আড্ডা দাও সারাক্ষণ। ঘরে থাকলে হয় না? ঘরে কি তোমাদের মন বসে না? ওরা ডাকে তো মা, পাড়ার দিকে একটু ঘুরে আসি। আসলে সারাদিন ঘরে একা একা ভালো লাগে না। ঘোরাঘুরি! আমাদের সময় বউরা বাড়ির বাইরে পা দিত না। আর এখনকার বউয়েরা দেখো রাস্তার ধারে, ক্লাবে, কফি শপে বসে গল্প করছে। এখনকার দিনের মেয়েরা সব আড্ডাবাজ। সংসারের কাজে মনই নেই, কোনো স্বপ্ন নেই। আর এক হয়েছে দেখো ঝুমা, সে ঘরে কাজেই আসে না। এত কামাই, এরকম করলে তো কাজে রাখা মুশকিল হয়ে যাবে। মা, ঝুমার শরীর খারাপ ঝুমা বলেছিল, তাই কদিন ছুটি দিয়েছি। ঘরের বাকি কাজগুলো তাহলে কে করবে শুনি? তুমি তো আড্ডা মারতে বেরিয়ে যাও। আমি করব মা। আজকে বস একটা নতুন ফাইল দিয়েছে, বুঝলে? সন্ধ্যের আগেই শেষ করতে হবে, তাই একটু দেরিতে ফিরবো। আসলে এই প্রজেক্টটা হাত থেকে চলে গেলে আমার চাকরিটাও চলে যাবে। তুমি এত চিন্তা করো না তো, দেখবে সব ভালো হবে। সেটা হলে তো খুবই ভালো, কিন্তু না হলে খুব বড় বিপদ, বুঝলে? আচ্ছা, তুমি আজকাল বিকেলে কোথায় যাচ্ছ? মা বললেন প্রত্যেকদিন নাকি বেরো। তা কোথায় যাও তুমি? মা কিন্তু এগুলো নিয়ে রাগারাগি করছে। পাড়ার রমলাদির বাড়ি যাব। গ্রামের বউরা সেখানে বসে গল্প করে। ঘরে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমিও তো একটু গল্প করতে চাই। বুঝলাম। ঠিক আছে, তবে বেশি রাত করো না। ঘরের কাজগুলো তুমি করো। দেখো, মায়ের বয়স হয়েছে তো, কাজেই মাকে যেন কোনো কাজ করতে না হয়। না না, আমি সন্ধ্যের আগেই ফিরে আসব। এই যে, আমি তোমার প্রিয় খাবার তৈরি করে রাখব। সবাই মনে করে মালতী আড্ডা দিতে যায়। আসলে সে যায় একটা ছোট্ট ঘরে, ভাঙাচুরে একটা পুরনো বাড়িতে। সেখানে বসে 5-6টা মেয়ে। তাদের বয়স 8 থেকে 14, যারা স্কুলে যেতে পারে না, যাদের বাড়ির লোক মনে করে মেয়েদের পড়ালেখায় কি দরকার। আর মালতী, সে তাদেরই পড়ায়। বাংলা, অঙ্ক, একটু ইতিহাস। নিজের পকেট থেকেই খাতা কলম কিনে সে বাজার থেকে বাঁচিয়ে রাখা টাকা দিয়ে। কিন্তু এই ব্যাপারে কেউ জানে না, একটা মানুষও নয়। এটাই তার আসল জীবন। আসলে আমাদের মালতীর স্বপ্ন মাস্টার হওয়ার। আমি তো ভেবেছিলাম আজকে আসবেই না। দিদিমণি, এত দেরি হলো কেন? আসলে ঘরের একটু কাজ ছিল তো। তোরা দেরি করিস না, বই খাতা খোল দেখি। কাল কি পড়েছিলাম বলো তো রানী? দিদি, বর্গফল 9-এর বর্গফল 81। একদম ঠিক। আর 10-এর 100। বাহ, আজকে তুই সবার আগে বললি। সাবাস রানী, তোদের তো বেশ উন্নতি হচ্ছে। দিদি, আমি রাতে মাটিতে লিখে লিখে মুখস্থ করেছি। খাতায় লিখবি? খাতা তো আছে তোর। খাতা শেষ হয়ে গেছে নাকি? খাতা নষ্ট হয়ে যাবে তো দিদি, তাই মাটিতে লিখি। দ্রুত খাতা শেষ হয়ে গেলে তোমাকে তো আবার কিনে দিতে হবে। এত টাকা তুমি কোথায় পাবে?
ঘরে দুবেলা ভাতই জোটে না আমাদের, আবার খাতা দিদি। আর মাটিতে লিখবি না, খাতা শেষ হলে আমি আবার খাতা দেব। আমি তো চেষ্টা করছি বল, আর তাছাড়া একটু ভালো করে পড়ালেখা করলে তবে তো গিয়ে বড় চাকরি পাবি। আমরা চাকরি পাবো দিদি? কেন পাবি না, সব করতে পারবি, চেষ্টা করলে মানুষ সব পারে। দিদি, তুমি আমাদেরকে কত ভালোবাসো, আমাদের জন্য নতুন বই খাতা এনে দাও। শোন, কাজের পাশাপাশি অবশ্যই লেখাপড়াটা করবি। আজকের মতো এটুকুই, হ্যাঁ? আমাকে আবার বাড়ি যেতে হবে। মালতী যখন কাজ সেরে বাড়ি ফিরে আসে তখন তার শাশুড়ি মা তার দিকে বড় বড় চোখ করে তাকায়। তোমার প্রত্যেক দিনই ফিরে আসতে অনেক রাত হচ্ছে, ব্যাপার কি বলো তো বৌমা? ঘরের কাজে কোনো মনই নেই। যাও তাড়াতাড়ি রান্না করো। মালতী ভয়ে রান্নাঘরে চলে যায় এবং রান্নার কাজে মন দেয়। ঘড়িতে ঠিক তখন রাত্রি 9:30। প্রদীপের আসার সময় হয়েছে, আর সেই সময়তেই মালতীর শাশুড়ি মা অর্থাৎ শেফালী দেবী উঠে আসেন। বৌমাকে বললেন, যাও যাও, তোমাকে এখন আর কোনো কাজ করতে হবে না, যাও তো ঘরে গিয়ে একটু রেস্ট নাও, অনেকক্ষণ কাজ করেছো। মালতী ঘরে চলে যায়। এইদিকে শেফালী দেবী রান্না করতে থাকে। ঘরের ভেতর প্রবেশ করে প্রদীপ আর দেখে তার বউ মালতী ঘরে বসে আছে আরাম করে, কিন্তু সেদিকে তার মা কষ্ট করে রান্না করছে। এর আগেও অনেকবার এরকম করেছে শেফালী দেবী। তার ছেলের কাছে বৌমাকে বকা খাওয়ানোর জন্য বারবার এই চালটাই চালেন তিনি। এবারে প্রদীপ ভীষণ রেগে যায়। কি ব্যাপারটা কি কি দেখছি সব? মা রান্না করছে আর তুমি ঘরে বসে আরাম করছো। আমি তো রান্না করছিলাম। থাক থাক, ওকে আর অত কিছু বলতে হবে না। কি আর করব বল খোকা, সারাদিন কাজ করে করে আমি যে আর পারি না। শেফালী দেবীর মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। এদিকে মালতী বুঝতে পারে তার শাশুড়ি মায়ের চাল। সেদিন কোনো রকমে কেটে যায়। পরের দিন সকালবেলা মালতী ঘরের সমস্ত কাজ একা হাতে সেরে ঘর মুছতে মুছতে হঠাৎ করেই ঘরে পড়ে যায়। তাতেই কোমরে আঘাত লাগে তার। আমার কোমরটা গেল গো, কি যন্ত্রণা। একটু সাবধানে কাজ করতে পারো না? এত অন্যমনস্ক ভাবে কাজ করলে হবে? যত নাটক। বৌমা, ও বৌমা, আমার পাটা ব্যথা করছে, একটু পা টিপে দেবে? মা, আমার যে কোমরে খুব ব্যথা। ঠিক আছে বৌমা, কি আর করা যাবে। শেফালী দেবী ঘরে চলে আসে। রাত্রিবেলা ঘরের সমস্ত কাজ কোনো রকম ভাবে সেরে মালতী যখনই বেরোতে যাবে এমন সময়, আমি যাই মা, পাশের বাড়ির বৌদিদের বাড়ি। কেন বৌমা, তোমার তো কোমরে ব্যথা, তুমি বেরিয়ে কি করবে? আমি ঘরে সব কাজ করে দিয়েছি মা, আর তার থেকে বড় কথা সারাটা বিকেল আমি রেস্ট নিয়েছি, ওই জন্যই এখন শরীরটা ভালো লাগছে। আমার ছেলেটা একবার ঘরে আসুক, আমি আমার ছেলেকে বলবো। আমি যখন বললাম আমার পাটা টিপে দিতে, তুমি টিপে দিলে না, বললে তোমার কোমরে ব্যথা, আর এখন কিনা বলছো বাইরে যাবে। আসলে আসলে তুমি আমাকে সাহায্য করতে চাও না, তুমি শুধু নিজেরটা বোঝো। শেফালী দেবী নাটক করতে শুরু করে। মালতী আর কিছুই বলতে পারে না। এইভাবেই 2-3 দিন ক্লাস বন্ধ হয় তার। একদিন মালতী বাজার করতে বেরিয়েছিল। এমন সময় তার দেখা হয় ছুটকির সাথে। দিদি, দিদি একটু দাঁড়াও। শুটকি, তুই এখানে? দিদি, কাল থেকে ওই ঘরটা বন্ধ, বাড়িওয়ালা বলে দিয়েছে আর দেবে না, এবারে মাইনে দিতে হবে। আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু কি বললি বন্ধ? ভাঙা বাড়িটাও দেবে না? আমি এত টাকা কোথায় পাবো? হ্যাঁ দিদি, অন্য ভাড়াটে আসবে, আমরা কোথায় পড়বো তাহলে? ঠিক আছে ঠিক আছে, আমি ভাবছি, তুই এখন বাড়ি যা। দিদি, তোমার বাড়িতে পড়াতে পারবে না? কি, আমার শাশুড়ি মা মেনে নেবে? দেখছি। আচ্ছা ঠিক আছে, তোরা সকলে আয়, আমি দেখছি।
মালতী এখন একেবারে কোণঠাসা। একদিকে ছুটকি, একদিকে তার বাড়ি। ছুটকি যদি বাড়িতে আসে তাহলে সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। স্বামী জানবে, শাশুড়ি জানবে, কিন্তু মালতী কি করবে? ছুটকির মুখটা বড্ড মনে পড়ছে তার। মাটিতে লিখে লিখে অঙ্ক মুখস্থ করা সেই মেয়েটার মুখ। কিছু একটা সিদ্ধান্ত নিজেই নেওয়া লাগে। মা, আজ কয়েকজন আসবে। কে? ওই পাড়ার কয়েকটা মেয়ে, একটু পড়ার ব্যাপারে। পড়ার ব্যাপারে মানে? তুমি আবার কবে থেকে পড়াশুনো নিয়ে মাতামাতি করলে বৌমা? মাঝে মধ্যে একটু সাহায্য করি। গরিব ঘরের মেয়ে, ওদের তো টিউশন পড়ার ক্ষমতা নেই, আর টিউশন না পড়লে কেউ পাশ করতে পারবে না। বাড়িতে আনবে? কোন ঘরে বসাবে শুনি? দেখো বাপু, বস্তির ছেলে মেয়েদের আমি কিন্তু ঘরের ভেতরে ঢোকাবো না। উঠানে বসাবো, বেশিক্ষণ না, 1.5 ঘন্টা পরেই ছেড়ে দেবো মা। বাড়িতে অচেনা অজানা লোক আনা, যত সব। একটা জিনিস মাথায় রেখো, আমার ঘর দৌড়, আমার ঠাকুর ঘর, রান্নাঘরে ওরা যেন না আসে। উঠানে বসবে আর সেখান থেকেই বাড়ি চলে যাবে। দিদি, এটা তোমার বাড়ি? কি সুন্দর। আস্তে কথা বল, এখানে বস। বেশি চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় আনন্দ করবি না। দিদি, তোমার কত বড় ঘর গো। তোমাদের ঘরে কোনো অভাব নেই বলো? তোমরা কত সুখে থাকো, তাই না? ভেতরে ভেতরে সবাই কোনো না কোনো কিছুর সাথে লড়াই করে যাচ্ছে রে। বাইরে থেকে দেখে আমরা অনেক কিছু বলতে পারি। নে, এবার তোরা পড়ায় মন দে তো। এই এরা এরা কারা? কি হচ্ছে? ও, পাড়ার মেয়ে, একটু পড়া দেখাচ্ছিলাম। পড়া? কোন পড়া? দিদি আমাদের পড়ায়, অঙ্ক, বাংলা সব খুব ভালো পড়ায়। দিদির জন্যই তো আমরা স্কুলে যাচ্ছি, পড়াশুনো করছি, নতুন বই পাচ্ছি। দিদি আমাদের মাঝে মাঝে অনেক কিছু খাওয়ায়। তা কতদিন ধরে এগুলো করছো? আর কখন করো তুমি এগুলো? আমি তো কিছু জানি না। আচ্ছা, তুমি আজকাল আমার কাছ থেকে কিন্তু অনেক কিছু লুকোচ্ছ। মাও তো কিছু জানে না, তাহলে মা অন্তত আমায় বলতো। বৌমা, তুমি ওদের খাওয়ার জিনিস কিনে দাও। অত টাকা পয়সা কোথা থেকে পাও? হ্যাঁ, কদিন থেকে এইসব চলছে? তুমি ওদের বস্তিতে যাও? প্রায় প্রায় 1 বছর। মা, ওরা খুব ভালো, আর আমি খারাপ কিছু করছি না মা। 1 বছর? আর তুমি আমায়, আর আমি এর কিচ্ছু জানি না? আচ্ছা, তুমি আমায় বলনি কেন? দিদি, আমি কি যাব? আমরা আজকে চলে যাই। না রানী, বস, ভেতরে চলো, কথা আছে। বলো। ওদের বাড়ির লোক মনে করে মেয়েদের পড়ার দরকার নেই, ওরা স্কুলে যেতে পারে না। আমি ওদেরকে পড়াই। আমাকে বলনি কেন? বললে কি হতো? তুমি তো মায়ের কথাই শুনতে, আর মা ওইসব করতে আমাকে কখনোই দিত না। আমি তো কোনো খারাপ কাজ করছি না। মা সব সময় এমন ভাব করে যাতে আমি তোমার কাছে ছোট হই। সারা দিন রাত আমি কাজ করি, আর মা এমন ভাব দেখায় যে তুমি ভাবো যে মা কাজ করছে। আমাকে তুমি ভুল বোঝো। আচ্ছা, তুমি তো কখনো ওদের জিনিসপত্র কিনে দেওয়ার জন্য টাকা চাওনি আমার কাছে, তাহলে টাকা কোথায় পেতে? আমি তোমার পছন্দের জিনিস না কিনে ওদের জন্য খাতা কলম কিনতাম। তাই 1 বছরে কতটুকু শিখেছে ওরা? রানী অঙ্কে খুব ভালো, ওকে ঠিক মতো পড়ালে ভবিষ্যতেও অনেক দূর যাবে। আর ছুটকি, সীমা, ওরা বাংলা খুব সুন্দর লেখে। আমি ওদের পড়াতে চাই। শাশুড়ি মা তখন সেখানে আসেন, বলেন, তাহলে আর ঘরের কাজ ছেড়ে দিয়ে জনসেবা করতে বেরো? না, ও কোনো ভুল কিছু করছে না। আর তুমি একটু থামবে? এখন তো আমাকেই বলবি, বউয়ের কথা শুনে চলবি? শেফালি দেবীর চোখে জল আসে। মনে পড়ে যায় তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। তার শাশুড়ি মাও তার সাথে এই ব্যবহারটাই করত।
আমি কি বুঝবো বাবু? মা, ওদের পরীক্ষা মা। বাবা একবার বলেছিল তোমারও নাকি লেখাপড়ার খুব ইচ্ছে ছিল, তুমিও বলতে, কিন্তু বিয়ের পর সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, সেটা তো ছিল স্বপ্ন। বিয়ে করে এসে সেটা তো আর পূরণ হয়নি। আমি গত 1 বছর ধরেই ওদের পড়াচ্ছি। কিন্তু কাজ তো করি মা, রান্না করি, ঘর সামলাই, আপনার সেবা করি। বিকেলের 2 ঘন্টা তো আমার। 2 ঘন্টা তোমার মানে? মা থামো। দিদি, আমাদের আর পড়াতে হবে না। আমি চাই না আমাদের জন্য তোমাদের ঘরে ঝগড়া হোক। আমরা মুখ্য আছি, ওই মুখ্যই থাকবো। না না, তা নয় রে সোনা। হ্যাঁ দিদি, আমাদের আর কি, আমরা বস্তির মেয়ে, বস্তিতেই শেষ হয়ে যাব। না রে, ভয় নেই, আমাদের পড়া থামবে না। সত্যি সত্যি দিদি? কিন্তু ওই বাড়িওয়ালা ঘর বন্ধ করে দিয়েছে তুমি বললে। আমাদের বাড়ির নিচে তো একটা ঘর আছে, ফাঁকাই পড়ে থাকে, ওখানে পড়াতে পারো। আরে কি ভাবছো তুমি মালতী? মা যখন রাজি তখন কেয়া করেগা কাজী। আর ওদের খরচাপাতি? হুম, ওটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আর এটা আগে বললে এত সমস্যা হতো না, বোকা একটা। বউ না মাস্টারনি, যত সব। কি করছো এখানে? আমি ঘরটা পরিষ্কার করছি মা। পড়ানোর জন্য? হ্যাঁ। বেঞ্চি নেই তো, ওরা বসবে কোথায়? মাটিতে বসবে। পাশের ঘরে একটা পুরনো মাদুর আছে, নাও। এত করে তাকিয়ে থাকলে কি হবে? নাও বললাম তো। আর তাড়াহুড়ো করতে হবে না, আমি রান্না করে নিয়েছি। বৌমা, ওদের মন দিয়ে পড়াও। একটা যদি ফেল করে তাহলে তোমার একদিন কি আমার একদিন। কি আপনারা দেখলেন, শেষ পর্যন্ত দুটো ঘর একটা হয়ে গেল। তবে আসলে কি জানেন, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এতদিন মালতী যে লুকিয়েছিল, সেটা কি দোষের, নাকি দোষটা এই সমাজের, যেখানে একজন মানুষকে ভালো কাজ করতেও লুকোতে হয়? এর উত্তরটা আপনারাই ভাবুন। আর হ্যাঁ, চুটকি কিন্তু এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ও যাতে আরো পড়াশোনা করে এগিয়ে যায়, সেই আশীর্বাদ করবেন ওকে।